আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি মুচকি মুচকি হাসছো। এত খুশি কেন আজকে? আছে, কারণ আছে। আরে কারণটা কি সেটাই তো জানতে চাচ্ছি। দারুণ একটা খবর আছে। আহা, খবরটা কি? তুমি যদি না বলো আমি কিভাবে জানবো বলো তো? আজ চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করেছিলাম। স্যার বললেন, বাবু তোমার রেজাল্ট তো খুব ভালো হবে মনে হচ্ছে। ও আচ্ছা, এই খবর। কেন, তুমি এই খবরে খুশি হওনি মনে হচ্ছে? না, হইনি। কারণ তুমি ভালো ছাত্র, আর ভালো ছাত্র সব সময় ভালো রেজাল্ট করবে, এটাই স্বাভাবিক। দাঁড়াও, তোমাকে আরেকটা ভালো খবর দেই। থাক, তোমার আর ভালো খবর। আহা, শুনোই না। শুনছি, বলে ফেলো। মানে চেয়ারম্যান স্যার আর কি বলো জানো? উফ, থামো তো প্লিজ। তোমার এই চেয়ারম্যান স্যারের গল্প না আমি আর শুনতে পারছি না। তার কথা শুনতে 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 আমার না দুই কান ঝালাপালা হয়ে গেছে। প্লিজ, আমি আর পারছি না। নীলু, খবরটা শুনলে তোমার খুব ভালো লাগবে। স্যার বললেন রেজাল্টের পরে, না থাক। এর মানে কি? রেজাল্টের পরে কি হবে, স্যার কি বললেন, এগুলি তুমি বলবে না? তুমিও শুনতে চাচ্ছিলে না, আর কেন যেন এখন আমারও বলতে ইচ্ছে করছে না। তুমি আসলে না একটা আজব মানুষ, মানে একেবারে আনপ্রেডিক্টেবল। চলো যাও যাক। এখনই যাবে কি? আর একটু থাকি। চলো লাইব্রেরিতে যাই, একটা কাজ আছে। আজ আর প্লিজ লাইব্রেরিতে না যাই, ভালো লাগছে না আমার। চলো তো, চলো। আরে বিষয় কি, তোরা দুজনে একসঙ্গে কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ যাচ্ছি তো, তোমাদের বন্ধুকে নিয়ে আমি সিনেমা দেখতে যাচ্ছি, ম্যাটিনি শো। তোমরাও যাবে নাকি? হাতে সময় আছে, যাওয়া যায়। তুই একটা অবিশ্বাস্য কথা বললি নীলু। আমি কেন, এই ক্যাম্পাসের কেউই বিশ্বাস করবে না। ওর দৌড় বড়জোর লাইব্রেরি অথবা মধুদার ক্যান্টিন। দেখলে তো, দেখলে বাবু, তোমার সম্পর্কে সবার কি ধরনের উচ্চ ধারণা। কি আর করা। চল সবাই মিলে আমরা লাইব্রেরিতে যাই, নতুন নাকি একটা বই এসেছে। আরে তুই তো হচ্ছিস বই পোকা, বই পোকা থাকে লাইব্রেরিতে, আমরা বই পোকা না। এই শোন, আমার আর রাজুর একটা মিটিং আছে, আমরা সেখানে যাচ্ছি, পরে কথা হবে। আয়। চল। আরে আরে থামো থামো, তোমাদের এই বন্ধুকেও নিয়ে যাও, না হলে আমার কানের কাছে সবসময় বই বই করে করে না আমার কানটা ঝালাপালা করে ফেলবে। যাও। শোন, তোর ভাগ্যে শুধু বই আছে, বউ জুটবে না। আমরা গেলাম রে, আয়। দেখলে তুমি ওরা কি বললো? আরে ওদের কথা বাদ দাও তো, চলো। বাদই তো দিব। চলো। চলো। ডাক্তার সাহেব, আপনার চা। ধন্যবাদ। মনোযোগ দিয়ে এত কি পড়ছো? আচ্ছা, আজকাল আমি খেয়াল করেছি তুমি সকালবেলাও লম্বা সময় ধরে খবরের কাগজ নিয়ে বসো, আবার হাসপাতাল থেকে এসো খবরের কাগজ। ঘটনা কি? কোনো ঘটনা নেই, একটু ভিন্নতা খোঁজার চেষ্টা, আর কিছু না। ভিন্নতা খোঁজার চেষ্টা মানে কি? তোমার জীবন একঘেয়ে হয়ে গেছে? আর কত? আর কত মানে? আর কত মানে, জীবনটা একেবারে মনোটোনাস হয়ে গেল। মনে হয় দূরে কোথাও চলে গেলে ভালো হতো। ভালোই তো, বনে চলে যাও, সাধু সন্ন্যাসী হয়ে বাকি জীবনটা কাটিয়ে দাও। খারাপ হয় না, একেবারে নির্ঝঞ্ঝাট জীবন, ঝামেলাহীন। সকালে উঠে শুনতে হবে না যে বাড়িতে চাল নেই, ডাল নেই, একেবারে যা ইচ্ছে তাই করা যাবে। ভাবতেই না আমার 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 কেমন যেন লাগছে। খুব ভালো তো, তো যাও। কে আটকে রেখেছে তোমাকে? এত ঝামেলা ঘাড়ি নিয়ে থাকার তো দরকার নাই, তাই না? এই যে আবার শুরু হয়ে গেল। বাবা তোমাদেরকে নিয়ে না আর পারা গেল না। আমাকে তুই বলছিস কেন? তোর বাবাকে বল। বাবা আবার কি করলো? উনি নাকি সংসারে থাকতে ভালো লাগছে না, জঙ্গলে যাবেন, সন্ন্যাসী হয়ে যাবেন। তুই আজকেই রাতে ব্যাগ গুছিয়ে দিবি, তুমি আজকে রাতেই যাবে। আরে মা, বাবা তুমি হাসছো, দিলে তো মাকে খেপিয়ে। বাদ দে, তোর মায়ের কথা বাদ দে। সারা দিন শুধু সেবা যত্ন নিয়ে আছে, মনে হয় হাসপাতালে আছি। এই এটা খাও, ওটা খাও, এটা নাও, ওটা নাও, এই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, রাত জাগা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বল, এটা কোনো জীবন হলো? বাবা আমাকে সত্যি করে বলো তো,
তুমি কি চাও না যে মা এমনটা করুক? তোর এই মায়ের সেবা যত্ন অনেকটা জেলখানার মতো, তারপরও এই জীবন আনন্দের। আচ্ছা বাদ দে, এক কাজ কর, মাথায় একটু হাত বোলা। হ্যাঁ। এই সময় আবার কি এলো? আচ্ছা বাবা তুমি বসো, আমি একটু দেখে আসি কে আসে। তুই যাবি? হ্যাঁ তুমি আচ্ছা বসো। আচ্ছা যা। কেমন আছো? আল্লাহ বাঁচে। আম্মা, আপনার শরীর মন কেমন এখন? ভালো বাবা। আব্বা কোথায়? আগে আব্বাকে সালাম করে আসি। দুলা ভাই বিষয় কি? নীলু, একদম ফালতু আদি খেতা দেখাবা না। ফালতু জিনিস আমার একদম পছন্দ না। সরে যাও এখান থেকে, সরো। ও আম্মা, আপনার সাথে জরুরি আলাপ আছে। আজকে একটা স্পার কি ওচপার কিছু একটা হবেই। আপনি দয়া করে এখান থেকে নড়বেন না। আব্বাকে সালাম করে আসি আগে। আয় নিপু, কি হয়েছে ঠিক করে বলতো? বিশ্বাস করো মা, আমি কিচ্ছু জানি না। ও তুই কিচ্ছু বলিসনি না? তুই যদি কিছু না বলে থাকিস তাহলে দুলা ভাই খেপলো কেন? আমি কিছুই বলিনি। অফিস থেকে আসার পর চা আর মিষ্টি দিলাম, তারপর দেখি মেজাজ খারাপ হয়ে গেল। আমাকে বললো তাড়াতাড়ি বের হও, তোমাদের বাড়ি যাব। আব্বা, আপনার শরীর স্বাস্থ্য মন এখন কেমন? হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। তুমি কেমন আছো? ভালো নেই আব্বা। আজকে একটা কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেব ভেবেছি, তাই তো আলোচনা করতে এলাম। আপনি দোয়া করবেন আব্বা। কঠিন সিদ্ধান্ত? কঠিন সিদ্ধান্তটা কি বাবা? সেটা তো আপনাকে বলা যাবে না, এটা আম্মার সাথে আলোচনা করতে হবে। আপনি শুধু দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, যাও, দোয়া করে দিলাম। তুমি তোমার আম্মার সাথে আলাপ করো। সে আবার আলাপ করতে এবং শুনতে খুবই পছন্দ করে। জি আব্বা। ও আব্বা, দোয়া কেন করবেন সেইটা তো বলি নাই। দোয়া করবেন যাতে আমার মাথাটা ঠান্ডা রাখতে পারি। জ্ঞানী লোকের তো এই এক সমস্যা, হুটহাট মাথা গরম হয়ে যায়। দোয়া করবেন আব্বা। না না না, মন খুলে দোয়া করছি, মন খুলে দোয়া করছি। যাও যাও, তুমি তোমার আম্মার সঙ্গে আলাপ করো, যাও। দুলা ভাই কি খাবেন? চা মিষ্টি দিব? আমার সাথে মজা করার একদম চেষ্টা করবে না নীলু। আমি মজার কোনো মানুষ না, আমি কঠিন মানুষ। আমার রাগটা একটু বেশি। এটা যদি বন জঙ্গল হতো, দেখতে ছাগল আর বাঘ এক ঘাটে পানি খেত। কিন্তু আফসোস, আমার এই ক্ষমতাটাই কাউকে দেখাতে পারলাম না। বাবা, তোমার আলোচনাটা কি লম্বা? তা না হলে পরে শুনি, আমি একটু খাবার দাবারের ব্যবস্থা করি। আম্মা, আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখান থেকে নড়বেন না। দুলা ভাই আমি কি থাকবো নাকি আমিও চলে যাব? এটা তোমার ইচ্ছা, যদিও আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কাছে তো আবার কোনো কিছুই গুরুত্ব পায় না, কোনো কিছুতেই আগ্রহ নেই। না না দুলা ভাই কি যে বলেন, আপনার আলোচনা শোনার আমার খুব আগ্রহ। নীলু, তুমি হাসছো কেন? আমি কি কোনো হাসির কথা বলেছি? আম্মা, আপনি বলেন, আমি কি কোনো হাসির কথা বলেছি? কই দুলা ভাই, আমি তো হাসিনি, সত্যি হাসিনি। অবশ্যই তুমি হেসেছ, হ্যাভ সিন। আম্মা, আপনি বলেন, নীলু হাসছে না? নিপু, তুমি বলো, নীলু হেসেছে কি না? নীলু হেসেছে। আমি কথা বলবো আর কেউ পাশ দিয়ে হাসবে, এটা বিরাট বড় অপমান। এই অপমান মেনে নেওয়া যায় না। নিপু, চলো, আমাকে কেউ এখানে অপমান করবে আর আমি এ বাড়িতেই থাকবো, সেটা হবে না। আমি এক্ষুনি চলে যাব। না না বাবা, তুমি বসো, আমি মনোযোগ দিয়ে তোমার কথা শুনবো। আই নীলু, তুই কেন ওকে বিরক্ত করছিস? কি গুরুত্বপূর্ণ আলোচনা করবে? একদম চুপ। বলো বাবা, আমি একদম মনোযোগ দিয়ে শুনছি, বলো। আম্মা, হয়েছে কি, এখন আর মুড নেই আম্মা, পরে বলবো। আচ্ছা, তাহলে যখন মুড আসবে তখন বলো, আমি একটু রান্নাঘরটা সামলাই। নীলু, কোথায় যাচ্ছ? বাড়িতে পুরুষ মানুষ থাকতে মহিলারা দরজা খুলবে, এটা তো হতে পারে না। এটা আমি মেনে নিতে পারি না। তাহলে দুলা ভাই দরজাটা কি আপনি খুলবেন? প্রয়োজনে অবশ্যই খুলবো। এসো এসো। আসসালামু আলাইকুম চাচি। তোমার সাথে তো অনেক দিন পরে দেখা হলো। কেমন আছো তুমি?
জি দুলাভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি কেমন আছি সেটা একটু পরে বলছি। তা কি ব্যাপার, তোমার হাতে মিষ্টি, নিশ্চয়ই কোনো সুখবর দিতে এসেছো? জি মানে এখানে দাঁড়িয়ে বলবো নাকি বসে বলবো দুলাভাই? কি ব্যাপার নীলু, তুমি হাসছো কেন? বাবু কি কোনো হাসির কথা বলেছে, নাকি বাবুকে জোকার মনে হচ্ছে তোমার কাছে? জি না দুলাভাই। নীলু, অকারণে একদম হাসবে না, আমার একদম পছন্দ না। মনে রাখবে, যত হাসি তত কান্না, বলে গেছে রাম সন্না। বাবু, তোমার মা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবার মিষ্টি কেন? তুমি আমার বাসায় যখনই আসো কিছু না কিছু নিয়ে আসো, কেন বলো তো? এমনিতেই আনি, কিন্তু আজ একটি বিশেষ কারণে মিষ্টি নিয়ে এসেছি। কারণটা কি শুনি? চাচা যান নেই, সবার সামনে একসঙ্গে বলতে চাই। কোনো খুশির সংবাদ দেবে মনে হচ্ছে। মিষ্টি যখন এনেছি নিশ্চয়ই খুশির সংবাদ। যা, তুই তোর বাবাকে ডেকে আন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এ কি বাসা দেখছি একেবারে চাঁদের হাট, বিষয়টা কি? বাবু, তুমি কেমন আছো বাবা? জি ভালো আছি, আপনি কেমন আছেন? দেখো, বাবু মিষ্টি নিয়ে এসছে, বললো একটা সুখবর আছে, তুমি আসলে সবাইকে বলবে। আচ্ছা আচ্ছা, তা কি সেই সুখবর শুনি? আমাদের ডিপার্টমেন্টে লেকচারার হিসাবে আমার চাকরিটা হয়ে গেছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ দুলাভাই। এ তো দারুণ খবর। এই নীলু, শোন, এই খুশির খবরে তোকে একটা সুন্দর করে গান গাইতে হবে। না না বাবা, আমি এখন গান গাবো না। নীলু, বলেছি না, আদিক্ষেতা আমি একদম পছন্দ করি না, একদম আদিক্ষেতা করবে না। আব্বা বলেছে, না করতে পারবে না। এটা হচ্ছে সর্বোচ্চ আদেশ, এই আদেশ তোকে মানতেই হবে। আমি দাঁড়িয়ে আছি, তুমি বসে আছো। শুরু করো নীলু। ওই শুনে যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনে যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মন হরণ, বুঝি আমার মন হরণ। আসি গোপনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। পাবার আগে কিসের আভাস পায় চোখের জলের বাঁধ, ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। মালার গন্ধ এলো, মালার গন্ধ এলো, যারে জানি স্বপনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে। কি হলো, অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলবে না? তোমার সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে। মনে হয় এইভাবে যদি জনম জনম থাকা যেত, আমি পারবো। জনম জনম, এটা হচ্ছে কথার কথা। বেঁচে থাকার জন্য দরকার শুধুমাত্র ভাত আর রুটি, আর সেটার জন্য চাই টাকা। তুমি না বাবুর মতো একদম বেরসিক টাইপের একটা মানুষ, একদমই রোমান্টিকতা নেই। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, আমি কি করলে বোঝা যাবে যে আমার মধ্যে রোমান্টিকতা আছে? হাতটা ধরবে, হাত ধরে বলবে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কিরে, কোথায় ডুবেছিলি? কে এত ভাবছিলি? কই কিছু না তো। কিছু তো অবশ্যই একটা। মানুষ তখনই গভীর ভাবনায় ডুবে যায় যখন সে প্রেমে পড়ে। একদম ঠিক বলেছিস নীলু। আমি যদি প্রেমে পড়তাম, তোরা কি জানতি না বল?
প্রেম করবা তুমি আর জানবো আমরা? অনেক প্রেম ভালোবাসা হয়েছে, এখন চল, কাজ আছে। কোথায় যাবি? যেতে যেতে বলছি চল। বাবু যখন বলছে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, চল। বাবুদের বাসায় একবার যাওয়া দরকার ছিল না? বাবুদের বাসায় যাবো কেন? কোনো সমস্যা? সমস্যা হবে কেন? বাবু আর নীলুর ব্যাপারে একটু আলোচনা করতে হবে না? ও হ্যাঁ, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। তুমি তো সব ভুলে যাও, সব কিছু আবার মনে করিয়ে দিতে হয়। তুমি না থাকলে আমার যে কি হতো। থাক, আর মন ভোলানো কথা বলতে হবে না। না না, সত্যি আজকে সন্ধ্যার সময় তুমি রেডি থেকো, আমরা দুজনে একসঙ্গে যাব। আবার ভুলে যেও না জানো। না একদম না। এত মিছিল কিসে? কি হয়েছে বলো তো? যা মানুষ ভয় করেছিল তাই হয়েছে। কি হয়েছে সেটা বলবে তো। ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেছে। বলো কি, এখন কি হবে? যা হবার তাই হচ্ছে। সারা শহরের লোক রাস্তায় নেমে পড়েছে। ইয়াহিয়া ভুল করলো, এখন তাদের আর খালি হাতে ফেরাতে পারবে না। সন্ধ্যায় আমাদের বাবুদের বাসায় যাওয়ার কথা, সেটার কি হবে? শোনো, শহরের অবস্থা ভালো না। শেখ সাহেব কালকে ঢাকায় হরতাল আহ্বান করেছে, পরশু সারা দেশে। এই অবস্থায় বাবুদের বাসায় যাওয়াটা ঠিক হবে না। তুমি বরং ফোন করে না করে দাও। পরিস্থিতি ভালো হলে আমরা একসময় যাব। আমি তো ওনাকে সকালে বললাম আমরা যাব, উনি নিশ্চয়ই একটা আয়োজন করে রেখেছেন। কিছু করার নেই, উনি বুঝবেন, নিশ্চয়ই বুঝবেন, অসুবিধা হবে না। আচ্ছা, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভাবি, বাবু কি বাসায়? না, বাবু তো এখনো বাসায় ফিরেনি। ফোন করেছিল, বলল ফিরতে রাত হবে। ভালো কথা আপা, ফোনটা কিন্তু আমি আপনাকে দিতাম। এই ঝামেলার মধ্যে আমার মনে হয় আপনাদের না আসাই ভালো। জি, আমিও সে কারণেই ফোন করেছি। নিপু নীলুর বাবাও এই কথাই বলছিল। কোনো সমস্যা নেই, ভাইকে বলেন পরে এক সময় কথা বলে নেওয়া যাবে। ওনাকে আমার সালাম দিবেন। জি আচ্ছা, আপনি ভালো থাকবেন ভাবি। আপনিও ভালো থাকবেন। রাখছি। কি ব্যাপার, বাবু বাসায় ফেরেনি? না। এখন এই বয়সে ছেলে মেয়েদের বাসায় আটকে রাখা সম্ভব না। কি ব্যাপার মকবুল, তুমি কোনো খবর না দিয়ে চলে এলে? কোনো সমস্যা? কোনো সমস্যা না ভাইজান, আপনি তো আমাদের সব কিছুই জানেন। হ্যাঁ, কিন্তু এই ঝামেলার মধ্যে তুমি ঝামেলা কই ভাইজান, আমি তো কোনো ঝামেলায় পড়ি নাই। ঢাকায় এসে দেখি খালি মিছিল আর মিছিল, এমন মিছিল আমার জীবন আমি দেখিনি। আরে মকবুল, তুমি হঠাৎ করে? বাড়ি থেকে আসছি। শোনো, ও মনে হয় কয়েকদিন এখানে থাকবে। আমাদের নিচতলা তো একটু ফাঁকাই আছে, ওখানে একটা রুমে ওকে থাকতে দাও। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। মকবুল, তুমি নিচে যাও, আমি দারোয়ানকে বলে দিচ্ছি, তোমার ঘর দেখিয়ে দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজটা কি ঠিক হলো? কোনটা? এই যে তুমি মকবুলকে থাকতে বললে, ওর তো স্বভাব চরিত্র ভালো না, তুমি জানো না? হ্যাঁ দেখো, মানুষের উপর বিশ্বাস হারানোটা ঠিক না, বিশ্বাস রাখা উচিত। দুনিয়াটা চলে হচ্ছে বিশ্বাসের জোরে। আর তাছাড়া মানুষের উপকার করলে কখনো ক্ষতি হয় না। তুমি এক কাজ করো, ওর খাবারের ব্যবস্থা করো। মা, বাবু আসছিস? মা আমি শুধু একা না, রাকিব ও রাজু দুজনেই আছে।
আমরা সবাই ক্ষুধার্ত, কিছু খেতে দিবে? ঠিক আছে বাবা, তোরা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার খাবো। আচ্ছা। কি ব্যাপার খালাম্মা, বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল নাকি এত আয়োজন? না বাবা, আজকে নীলুর বাবা মার আসার কথা ছিল, তাই সামান্য আয়োজন। এত আয়োজন আর আপনি বলছেন সামান্য? কতদিন এত খাবার একসাথে দেখি না। খালাম্মা, ভালো দিনে কিন্তু চলে এসেছি, অনেকদিন এমন খাবার খাই না। মা, আজ অনেক ঝামেলা গেছে। পাকিস্তানিরা কি এত সহজে ছাড়বে বাবা? আয়ুব গেছে, ইয়াহি আসছে, এরা সবাই এক। বাঙালিদের ওরা কিচ্ছু দিবে না। না দিয়ে যাবে কোথায়? এবার আর ওদের কোনো ছাড় নেই। আচ্ছা, একটা কাজ করবি বাবা? কি কাজ বলো মা। এই ঝামেলার কারণে তো নীলুর বাবা মা কেউ আসতে পারলো না, মানে তাদের জন্য একটু খাবার দিয়ে দিই, তুই দিয়ে আয়। মা থাক না। এত খাবার রান্না করেছি, সব তো নষ্ট হয়ে যাবে, দিয়ে আয় না বাবা, ওনারা খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি সব গুছিয়ে দাও, আমি দিয়ে আসবো। খালাম্মা, আমাকেও একটু দিন, হলের খাবারের যা অবস্থা একদম মুখে দেওয়া যায় না। খালাম্মা আমাকেও কিন্তু দিয়ে দিয়েন। তোমাদেরকে দিব না মানে? তোমরা দুইজন তো আমার দুই ছেলে, তোমাদেরকে তো অবশ্যই দিব। আচ্ছা বাবা, আমি রেডি করে দেই, তুই গিয়ে দিয়ে আয়। খালাম্মা, ও না যাক, আমি বরঞ্চ গিয়ে দিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করবেন না খালাম্মা, আমি আর রাকিব গিয়ে দিয়ে আসবো। খাওয়াটা শেষ করে নেই, বাবুর যাওয়ার দরকার নেই। না 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 মা, ওদের কথা তোমাকে শুনতে হবে না, তুমি খাবারগুলো গুছিয়ে দাও, আমি দিয়ে আসবো। ঠিক আছে। এই তোর কি ভেবেছিস? হ্যাঁ, নীলুর সাথে আমাকে দেখা করতে দিবি না? একদম দেখা করতে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, নে মাংস খা। এত কষ্ট করে এত খাবার নিয়ে আসলে, নিজে তো কিছুই খেলে না। আমি তো খাবার খেতে আসিনি, আমি এসেছি তোমাকে দেখতে। খামোখা এসব কথা বলো না, সামনে থাকলে যত রোমান্টিক কথা, আর অন্য সময় তো কোনো কিছুই না। কে বললো খবর থাকে না? তুমি আমাকে আমার মতো করে ভালোবাসো না। তোমার এই কথাটা সত্য, আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসি না। যাক, স্বীকার তো করলে, স্বীকার করার জন্য ধন্যবাদ। এখন আমার কথা শুনবে? বলো, শুনছি। আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসি না, আমি তোমাকে আমার মতো করে ভালোবাসি, যে ভালোবাসার মধ্যে এক বিন্দু খাদ পাবে না। হয়েছে হয়েছে, এসব কথা আর বলতে হবে না। তুমি তো কথার জাদুকর, তোমার সঙ্গে কি আমি কথায় পারবো? ম্যাজিশিয়ান অফ ওয়ার্ডস। নীলু, তোমার হাতটা আমাকে একটু দিবে? হঠাৎ কি হলো তোমার? তোমার হাতটা আমার খুব ধরতে ইচ্ছা করছে। তুমি জানো আমার সবসময় কি ইচ্ছা করে? কি? তোমাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ না। আর তখন আমি গাইবো, ভালোবাসি ভালোবাসি। একটা কথা মনে হলো, বলি? কি কথা? ধরো আমাদের হঠাৎ বিয়ে হয়ে গেল, তখন কেমন হবে? হঠাৎ বিয়ে হবে মানে? মনে করো আমাদের হঠাৎ করে বিয়ে হয়ে গেল, তখন তোমার মুখটা দেখতে কেমন হবে? আমার না খুব দেখতে ইচ্ছে হচ্ছে। তুমি না আজব একটা মেয়ে, কি সব পাগলামি করো। পাগলামি হলে পাগলামি, তোমার কিছু করার আছে? না, কিছুই করার নেই। কিরে, তুই এখনো ঘুমিয়ে আছিস? তাড়াতাড়ি ওঠ, তোর বাবা ডাকছে, আমাদের ঘরে চল। কি হয়েছে মা? এত গোলাগুলি শব্দ কেন? মনে হয় পাকিস্তানিরা আক্রমণ করছে, তাড়াতাড়ি চল, দেরি করিস না মা।
বাইরের গেট একদম খুলবে না মকবুল, সবসময় নিচে থাকবে। ঠিক আছে ভাইজান। আর এই বাসায় যারা সবসময় আসে শুধু তাদেরকে আসতে দেবে। কারা আসে ভাইজান? এই যেমন ধরো আমার আমার মেয়ের জামাই, বাবু, এদেরকে ছাড়া সরাসরি কাউকে ভিতরে ঢুকতে দেবে না। আমি তোমার উপর কিন্তু ভরসা করছি মকবুল, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। আপনি আমার উপর ভরসা কইরা ঠিক কাজটাই করছেন ভাইজান। এই 3 জন ছাড়া আর কাউরে আমি এই বাসায় ঢুকতে দিব না। আমি নিচে যাই ভাইজান। যাও যাও। এখন কি হবে? গোলাগুলির যে অবস্থা, পুরো শহরটাকে ওরা শ্মশান বানিয়ে ছাড়বে। নীলুদের বাড়ির খবর কি কে জানে। আমি ফোন করেছিলাম, মনে হলো লাইনটা কাটা, কোনো শব্দ নাই। তাহলে ওরা তৈরি হয়ে মাঠে নেমেছে, যোগাযোগের সব রাস্তা বন্ধ। কি হলো? ফোনের লাইনটা মনে হয় কেটে দিয়েছে। নীলু জামাইয়ের তো কোনো খবরই পাইনি। এদিকে বাবুরা কেমন আছে সেটাও তো জানি না এখন। সকাল হোক, তারপর খবর নেওয়া যাবে। আপাতত ওরা নিরাপদে আছে, এটা ভেবে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার খুব অস্থির লাগছে। যা নামাজটা দে তো, নামাজ পড়ো। তুই দাঁড়া, আমি দেখছি। না মা, আমি যাচ্ছি, তুমি থাকো। না বাবু, কথা শোন, আমি যাচ্ছি। তুই আমার কথা শুন বাবা, তুই থাক, আমি দেখছি। কে কে? খালাম্মা, খালাম্মা দরজাটা খুলুন। খালাম্মা, আমি রাকিব। মা, রাকিব। এত রাতে তোরা, কোনো সমস্যা হয়নি তো? সব শেষ বাবু, সব শেষ। সব শেষ হয়ে গেছে রে, মনে হচ্ছে হলে কেউ আর বেঁচে নেই। বলিস কি? কেউ বেঁচে নেই? কি খালাম্মা, সবাই খুব বাজে অবস্থা। বলছে আমি কেন বেঁচে আছি, আমাকেও কেন মেরে ফেললো না ওরা। খালাম্মা, হলের যে কি অবস্থা বলে বুঝাতে পারবো না। একের পর এক রুমে আগুন দিয়েছে ওরা, হলে সব ছাত্রদের লাইনে দাঁড় করে গুলি করেছে। কি যে ভয়ঙ্কর অবস্থা রে বাবু। তোমরা একটু বসো বাবা, আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করি। খালাম্মা, খালাম্মা, আমি কিছু খাবো না। আমি যে কি করবো আমি জানি না, আমার মাথা ঠিক নেই। শুধু বাবুকে একটু দেখতে ইচ্ছে করছিল, তাই এসেছে। আমি যাই। আমিও যাই খালাম্মা, আপনারা ভালো থাকবেন। না না, তোমাদেরকে এই গোলাগুলির মধ্যে আমি যেতে দেবো না। যদি কিছু হয়ে যায়। কিছু হয়ে গেলে হয়ে যাক, আমি আর বাঁচতে চাই না। কোথাও যেতে হবে না, ভেতরে আয়। সকালে কিছু একটা করবো আমরা। মা, আমাদের একটু খাবারের ব্যবস্থা করো না। আয় আয় ভাই, চল চল ভেতরে চল। কি ব্যাপার, এত রাতে নক করছে কে? না না বাবা, তুমি যাবে না, বসে থাকো। না, নিশ্চয়ই কি বিপদে পড়েছে, না হলে এত রাতে নক করবে কেন? না না, তোমার যাওয়ার দরকার নেই, আমি যেতে দেবো না তোমাকে। তুমি বসো। বাবা, এখন যাবে না তুমি। আচ্ছা ঠিক আছে, সবাই সবাই চল। কি হচ্ছে? কি হচ্ছে? তোরা এখানে আয়, আয়, ভিতরে আয়। কি হয়েছে? কাঁদছিস কেন? নিকু, ওদেরকে একটু বসতে দাও। বসে বাবা বস। আম্মু বস না, কাঁদছিস কেন? কি হয়েছে বল, কি হয়েছে মা? মা, বাবা, হ্যাঁ মা। ওদের বাড়ির আর কেউ বেঁচে নেই মা। কি বলিস? ওরা সবাইকে মেরে ফেলেছে। আমরা দুজন কোনো রকমে ছাদে গিয়ে লুকাই, তারপরে শুধু গোলাগুলি শব্দ মা। আম্মা, আমার আর কিচ্ছু নেই। পাকিস্তানি মিলিটারিটা আমার সব শেষ করে দিয়েছে।
কোথাও যাচ্ছিস বাবা? মা, আমাকে দোয়া করো, তোমার ছেলে যুদ্ধে যাচ্ছে। কি, তুই যুদ্ধে যাচ্ছিস? হ্যাঁ, শুধু আমি একা না, রাকিব, রাজু, আমার অনেক বন্ধুরা যাচ্ছে। পাকিস্তানিদের এভাবে ছেড়ে দেওয়া যায় না, ছেড়ে দেওয়া যাবে না। না বাবা, তুই কোথাও যাবি না। তোর কিছু হয়ে গেলে আমি কি করব? আমি কি নিয়ে থাকবো? এই জন্য তো তোমাকে কিছুই বলতে চাইনি। আমি যদি তোমাকে না বলে চলে যেতাম তাহলে তো ভালোই করতাম। না, তোকে তো আমি সেই শিক্ষা দেইনি বাবু। তুই আমার কাছে না বলে কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না তুই। এই জন্য তো অনুমতি চাচ্ছি, অনুমতি দাও মা। আর তোমাকে না বলে চলে গেলে আমি তো শান্তি পাবো না। তুই যেন যুদ্ধ করে জয়ী হয়ে ফিরে আসতে পারিস বাবা, আমি দোয়া করছি। যাই মা। বাবু, বলো মা। যাওয়ার আগে তুই একটু নীলুর সাথে দেখা করে যাস। তুমি আমার কথাটা একবারও ভাবলে না? না, তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি নিয়ে থাকবো? তুমি একটা মিথ্যেবাদী, তুমি আমাকে একটু ভালোবাসো না। আমি ফিরে আসবো নীলু, তোমার জন্য আমাকে ফিরে আসতে হবে। বাবা, আমার খুব ভয় করছে, আমাকে ছেড়ে যেও না প্লিজ। যেদিন আমি জয়ী হয়ে ফিরবো সেদিন আমাকে পেয়ে তুমি অনেক খুশি হবে, আমাকে নিয়ে তুমি গর্ব করবে। আজকের এই কষ্টের কথা সেদিন মনে থাকবে না, মনে থাকবে না। চাচা, আমি চাই। যাই বলতে নেই বাবা, বলো। আসি। বাবু দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। তুমি কোথায় যাবে? না না না, তোমার যাওয়ার দরকার নেই। সবাই যুদ্ধে যাচ্ছে আর আমি ঘরে বসে থাকবো? আমার তো সবই গেছে। আল্লাহ হয়তো কিছু একটা করার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন। আম্মা, আব্বা, আমাকে দোয়া করবেন। আর নিপুকে আপনাদের কাছে রেখে গেলাম, যদি ফিরে আসি তাহলে দেখা হবে। আপনি আপনি এখানে কেন? কাউকে খবর না দিয়ে ঘরে ঢুকেছেন কেন? गुस्ताखी माफ कीजिए, भाईजान कहा। আরে মকবুল যে কিছু বলবে? जी भाईजान। তোর এই লেবাস কেন? আগের পোশাক কই? वो दिन बीत गया भाईजान। উর্দু বলার চেষ্টা করছো মনে হয়। বেরো, আমার চোখের সামনে থেকে এখনই বেরো। जाता हूँ भाईजान, जाता हूँ। गुस्सा मत कीजिए भाईजान, गुस्सा सेहत के लिए अच्छे नहीं है। ओ लाल मेरी। এই, বেরো, বেরো আগে থেকে। रखियो बाला तेरे। বাবা, এই লোকটাকে বাসায় আশ্রয় দেওয়াই ঠিক হয় নাই। সব আজে বাজে লোক নিয়ে এসে নিচতলায় আড্ডা দেয়। হ্যাঁ রে মা, এখন তো আবার ভয় করছে শেষে বড় কোনো ক্ষতি না করে ফেলে। চিন্তা করো না বাবা, কিচ্ছু হবে না।
দুলা ভাই, ওরা মনে হয় অনেক, চারদিক থেকে গুলি আসছে। ভয় পেয়ে লাভ নেই বাবু, যতক্ষণ জীবন আছে লড়াই করতে হবে। দুলা ভাই, আপনি একদম ঠিক বলেছেন। বোকার মতো কথা বলিস না রাকিব, ওদের সঙ্গে লড়ে এখন আমরা পারবো না। ওরা মনে হয় চারদিক থেকে আমাদের ঘিরে ফেলেছে। ঘিরে ফেললে ফেলুক, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ লড়বো, লড়াইয়ে কোনো ছাড় নেই। দুলা ভাই, আমার কথা শুনুন, অযথা লড়াই করে শক্তি ক্ষয় হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি সেটা? আমাদের এখান থেকে পিছু হটতে হবে, তা নাহলে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। বাবু, বাজে কথা বলিস না। শোট তুলে কাউকে না কাউকে কাবার দিতে হবে। রাকিব একদম ঠিক কথা বলেছে, তোরা চলে যা, আমি কাবার দিচ্ছি। রাজু, আমি কাবার দিচ্ছি, তোরা সবাই চলে যা। বাবু, তুমি কি আবল তাবল বলছো? তোমরা চলে যাও, আমি কাবার দিচ্ছি। অসম্ভব। বাবু, তুই সবাইকে নিয়ে যা, আমি কাবার দিচ্ছি। এখানকার কমান্ডার কে? তুই। তাহলে আর কোনো কথা না, তোরা সবাই এখান থেকে সরে পড়। ওরা মানে কাছাকাছি চলে এসেছে, দেরি করলে সবাই মারা পড়বো। বেঁচে থাকলে দেখা হবে, তোরা যা। বাবু, প্লিজ সময় নষ্ট করেন না, আপনারা যান, আপনারা এই দিক থেকে যান, আমি কাবার দিচ্ছি, প্লিজ যান যান। আসসালামু আলাইকুম ভাইজান। কি ব্যাপার মকবুল, এত রাতে? একটা বিশেষ প্রয়োজনে আসতে হলো ভাইজান। বিশেষ প্রয়োজন? হ্যাঁ, খুবই জরুরি প্রয়োজন। ভনিতা না করে বলে ফেলো, তোমার কথাবার্তা এখন আমার ভালো লাগছে না, চাল চলনও ভালো লাগছে না। এখন যে আমি কথাটা বলবো সেটা শুনলে আপনার খুবই ভালো লাগবে ভাইজান। বলো, শুনছি। ভাইজান, নিপুর জামাইয়ের খোঁজ পেয়েছি, বাবুরও খোঁজ পেয়েছি। বলো কি, কোথায় আছে ওরা, কেমন আছে? আছে ভাইজান, আশেপাশেই আছে। আমাকে বলল আপনাদের কথা নাকি খুবই মনে পড়ছে ওদের। ওরা বাসায় এলো না যে? বলল এখনো আসার সময় হয়নি। আমাকে ওদের কাছে নিয়ে যেতে পারবে? আমার খুব দেখতে ইচ্ছে করছে। কেন পারবো না, অবশ্যই পারবো। এই শহর এখন আমার, আপনার কোনো ভয় নেই। ঠিক আছে, তাহলে চলো। আরে কোথায় যাচ্ছ তুমি এত রাতে? না না, মকবুল বলল যে হাসান আর বাবুদের নাকি খোঁজ পাওয়া গেছে। আমার উপর বিশ্বাস রাখেন ভাবি, যাবো আর আসবো। আসসালামু আলাইকুম। চলুন ভাইজান। হ্যাঁ। মা, তুমি এভাবে বসে আছো কেন? মা, বাবা কোথায়? মকবুল কোথায় যেন তোর বাবাকে নিয়ে গেছে। তুমি ওই লোকটার সঙ্গে বাবাকে যেতে দিলে কেন? আটকালে না কেন? বাবা এখনো মকবুল চাচাকে বিশ্বাস করে? উনি এত কিছু করছে চোখের সামনে, তারপর কিভাবে বিশ্বাস করে বাবা? আলবদররা, রাজাকাররা বেছে বেছে লোকজন ধরে নিয়ে যাচ্ছে, আমার খুব ভয় করছে মা। বাবা যদি আমি ডাক্তার ভাইকে ফোন দিচ্ছি। না না, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি। চলো ঘরে চলো। শুয়ে পড়ো। উফ, ইস, মকবুলরা আমাকে গাড়িতে তুললো, সঙ্গে সঙ্গে আরো তিনজন, সবারই হাত চোখ মুখ বাঁধা। কি সর্বনাশ! ওদের কথা শুনে মনে হলো আমাদের ওই রায়ের বাজারের দিকে নিয়ে যাচ্ছে।
বাবা তারপর? তারপর হঠাৎ চলতে চলতে গাড়িটা থেমে গেল। মকবুলরা অস্ত্র শস্ত্র সহ নেমে গেল। নেমে গিয়ে দেখে মুক্তি বাহিনীরা ওদেরকে ঘিরে ফেলেছে। তারপর মুক্তি বাহিনীরা আমাদেরকে যার যার বাসায় পৌঁছে দিল। আর মকবুলদের যে কোথায় নিয়ে গেল সেটা জানি না। একদম উচিত শিক্ষা। আব্বা আম্মা আপনারা কেমন আছেন? আমরা তো আছি ভালো বাবা, তোমরা কেমন আছো? তোমরা ফিরে এসেছো, আমার আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে বাবা, তোমরা ফিরে এসেছো। কিন্তু বাবু বাবু কোথায়? বাবুকে দেখছি না যে। আরে দুলা ভাই, রাকিব, তোমরা কখন এলে? বাবু কোথায়? নীলু, জি দুলা ভাই। আমরা বাবুকে হারিয়ে ফেলেছি, বাবু আসেনি। আপনারা কিভাবে ওকে একা ফেলে চলে আসতে পারলেন? নীলু, তুমি আমাদের ক্ষমা করে দিও, আমরা বাবুকে ফিরিয়ে আনতে পারি। আমি আপনাদের কোনো কথা বিশ্বাস করি না। ও এখানে কোথাও আছে, কোথাও লুকিয়ে আছে, তাই না? ওর মজা করার খুব অভ্যেস। কোথায় আছে ও? বলো না দুলা ভাই, কই আছে? এটা না, বাবু দিয়েছে। নীলু, এই চিঠি যখন তোমার হাতে, আমি তখন অনেক অনেক দূরে। তোমাকে নিয়ে আমার দূরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার হলো না। মানুষের সব আশা পূরণ হয় না, আমার বেলাও তাই হলো। তোমাকে দুটি দায়িত্ব দিচ্ছি, আমার হয়ে তুমি এই দায়িত্ব পালন করবে, এটাই আমার ইচ্ছা। এর একটি হলো, আমার মাকে তুমি দেখে রাখবে। এবার আর একটা অনুরোধ করব। আমি জানি আমার কোনো কথা তুমি ফেলতে পারবে না। রাকিব তোমাকে পছন্দ করে, যদি সম্ভব হয় রাকিবকে বিয়ে করো। তোমাদের মধ্যেই আমি বেঁচে থাকবো। ভালো থেকো, তোমারই বাবু। ভালোই ভালোই সব কিছু হয়ে গেল, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বাবু ছেলেটার কথা ভেবে ভেবে মনটা খুব খারাপ লাগছে। নীলু বাবুকে ছাড়া ভালো থাকবে এটা আমি বিশ্বাস করি না। ঠিক বলেছেন আব্বা। নীলু আসলে মন থেকে বিষয়টা মেনে নিতে পারেনি, বাবুর জন্যই বিয়েটা করেছে। সময়ে সব ঠিক হয়ে যাবে, বাবুর কথাও একসময় ভুলে যাবে। এটা বাবু না? বাবু, বাবু, কেমন আছো? এতদিন কোথায় ছিলে? আমি আছি, এক গ্লাস পানি খাওয়াবে? এখনই আনছি। বাবু, বাবু এতদিন কোথায় ছিলে? ওরা আমাকে সহ অনেক মুক্তিযোদ্ধাদের একসঙ্গে সারিবদ্ধভাবে গুলি করেছিল। তারপর তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল, আমি আমি দেখতে পেলাম একটা হাসপাতালের বেডে শুয়ে আছি। ডাক্তার, নার্স ওরা আমাকে বলল আমি যে বেঁচে আছি এটা নাকি অবিশ্বাস্য। অনেক দিন আমার জ্ঞান ছিল না, আজই
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। চাচা, চাচি, নীলু কোথায়? নীলুকে যে দেখছি না। বাবু, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। দুলাভাই, নীলুর তো কিছু হয়নি? না মানে, তোমার চিঠিটা নীলুকে দিয়েছিলাম, তারপর আসলে আমরা সবাই ধরে নিয়েছিলাম তুমি নেই। কি ব্যাপার? কে এসেছিল? কার সঙ্গে কথা বলছিলে এতক্ষণ? কি হলো মা? কে এসেছিল? চুপ করে আছো কেন?